ডেফিনেটলি বিশ্বকাপ আমরা পার্টিসিপেট করা উচিত। রেভিনিউর একটা অনেক বড় সোর্স হচ্ছে আইসিসি পার্টিসিপেশন। ওটার রেভিনিউ দিয়ে কিন্তু আমাদের ক্রিকেটটা চলছে। স্পোর্টসে এই ধরনের পলিটিক্স অর ইনফ্লুয়েন্স কখনোই কাম্য নয়। 70% রেভিনিউ দিচ্ছে আপনাকে, তার ইনফ্লুয়েন্স থাকবে, এটা খুবই স্বাভাবিক। ভাইয়া, আপনি তো ফুটবলের মানুষ, আমি একটু ক্রিকেট নিয়ে প্রশ্ন করি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে ভারতের মাটিতে একটা শঙ্কা তৈরি হয়েছে এবং সেই শঙ্কাটা শুরু হয়েছে মুস্তাফিজকে বাংলাদেশ ভারত সিকিউরিটি দিতে পারবে না, এরকম একটা কনসার্ন ছিল। তখন প্রশ্ন এসেছে, মুস্তাফিজকে যদি সিকিউরিটি না দিতে পারে, এতগুলো মেম্বার যাবে বাংলাদেশ থেকে, মিডিয়া যাবে, ফ্যান্সরা যাবে, তাদেরকে কিভাবে সিকিউরিটি দিবে? এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ অনর পজিশনে আছে, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, দেখুন, প্রথমে বলতে চাই যে আমি যেহেতু ফুটবল ফেডারেশনের সাথে আছি একটা দায়িত্বশীল পদে, অন্য ফেডারেশন নিয়ে কমেন্ট করাটা আমার জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। বাট অ্যাজ এ বাংলাদেশি আমি বলতে চাই, এবং আমি স্পোর্টস নিয়ে কাজ করি বলে বলতে চাই যে দেখুন, আমি তো অবশ্যই চাবো আমার দেশ বিশ্বকাপ খেলবে। বিকজ আপনার ক্রিকেটিং ওয়ার্ল্ডটা যেভাবে ডেভেলপ হয়েছে, আপনার রেভিনিউর একটা অনেক বড় সোর্স হচ্ছে আইসিসি পার্টিসিপেশন, এবং যেখানে আমরা কিন্তু নিয়মিত পার্টিসিপেট করে আসছি। অ্যান্ড ওটার রেভিনিউ দিয়ে কিন্তু আমাদের ক্রিকেটটা চলছে, একটা সিংহভাগ আমি বলবো। নট অনলি দ্যাট, বাট ওটার আবার এফেক্ট হবে আপনার এফটিপিগুলিতে। সো আপনাকে সব কিছু চিন্তা করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম দেশের প্রাইডের উপর তার কিছু নেই, আপনার দেশের সম্মান, আত্মসম্মানের উপরে কিছু নাই। সো আই থিঙ্ক ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি মনে করি আমাদের ক্রিকেটটা এখন আছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি বিশ্বকাপ আমরা পার্টিসিপেট করা উচিত। বিকজ একটা বিশ্বকাপ যদি আমরা মিস করি, এটার কনসিকুয়েন্স কিন্তু কোনোভাবেই ভালো না, কোনো সন্দেহ নেই। বিকজ ইট ইজ নট একটা টুর্নামেন্ট, এটার পরে আপনার এফটিপি আছে, আপনার ওটার কোন দেশ আপনার সাথে খেলতে চাবে, কোথায় কোথায় আপনি খেলতে যাবেন, সেটার একটা এফেক্ট পড়বে। দিস ইজ এ স্নোবল এফেক্ট আছে, মানে একটা থেকে শুরু হয়ে ইট উইল অনলি গেট ওয়ার্স্ট, টু বি ভেরি অনেস্ট। সো আই হোপ যে করেই হোক, নেভার অ্যাট দ্য কস্ট অফ ন্যাশনাল প্রাইড, মানে দেশের আত্মসম্মানকে কখনোই কম্প্রোমাইজ করবো না আমরা। সেটা আমি স্পোর্টসের সাথে থাকি না থাকি, আমি তো একজন বাংলাদেশি। সো আমার দেশের সম্মানকে কম্প্রোমাইজ হবে, সেটা আমি কখনো টলারেট করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার ক্রিকেটের ক্ষতি হবে, সেটাও তো আমি কখনো চাবো না। সো আই থিঙ্ক এখানে একটা ব্যালেন্স রুট বের করতে হবে, এবং আমি মনে করি ক্রিকেট বোর্ডে যারা আছেন, দে আর ভেরি কেপেবল। এখন আপনি দেখেন বুলবুল ভাই, ফারুক ভাইয়ের মতো ভেটারান ক্রিকেটাররা আছে যারা ভেরি এক্সপেরিয়েন্স। সো আই জাস্ট হোপ যে ওখানে ক্রিকেট ডিপ্লোমেসি যাকে বলে, সেই ডিপ্লোমেসির মাধ্যমে হোপফুলি একটা বেটার সলিউশন হবে। বাট এগেইন, নেভার এভার অ্যাট দ্য কস্ট অফ প্রাইড অফ দ্য নেশন। দেশের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করে কখনোই না। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের জন্য ক্রিকেটের ক্ষতি না হয় সেটাও আমাদের দেখতে হবে। সো লেটস হোপ যে দেশের জন্য ভালো হয়, দেশের ক্রিকেটের জন্য ভালো হয়, সেরকম একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি ইনশাআল্লাহ। ভাইয়া, ভারত মানে ডেফিনেটলি বড় রাষ্ট্র, তাদের আইসিসির উপর একটা প্রভাব আছে। যেহেতু আইসিসির প্রেসিডেন্টই হচ্ছে একজন ভারতীয়। সেক্ষেত্রে ভারত আমরা দেখেছি লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়ান কাপে বলেছে যে পাকিস্তানের মাটিতে তারা খেলতে যাবে না। এই যে শুরুটা করেছে ভারত, খেলতে যাবে না, তারপরে এখন বাংলাদেশ বলছে ভারতে যাবে না, আবার পাকিস্তান হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে খেলবে। স্পোর্টস এর মধ্যে কি এই ধরনের জিনিসগুলা থাকা উচিত? আর ভারত যে আধিপত্যবাদ বিস্তার করে, এই বিষয়টা নিয়ে একটু কি বলতে চান? দেখুন, মানে স্পোর্টসের কিন্তু একটা বড় আইডেন্টিটি হচ্ছে, স্পোর্টস হচ্ছে যেখানে আপনি সবাই ইকুয়াল, ইররেসপেক্টিভ অফ ইউর ব্যাকগ্রাউন্ড। স্পোর্টস সবাইকে ইউনাইট করে, এটাই স্পোর্টসের বিউটি। স্পোর্টস কিন্তু খুব নিউট্রাল একটি প্ল্যাটফর্ম, সেই জন্যই স্পোর্টস খেলাধুলা এত সুন্দর একটি কম্পোনেন্ট আমি বলতে পারি, অথবা কন্টেন্ট আমি বলতে পারি। সো স্পোর্টসে এই ধরনের পলিটিক্স অর ইনফ্লুয়েন্স কখনোই কাম্য নয়। সেটা কোন দেশ করছে সেটা বিষয় নয়। মানে কালকে যদি বাংলাদেশ সুযোগ পায়, আমি চাবো বাংলাদেশের জন্য কন্টেন্ট না করে। বিকজ স্পোর্টসের বিউটিটা সেখানে যে এখানে কোনো ভেদাভেদ নাই। আপনি যখন ওই মাঠে নামছেন, যে খেলাই হোক, আপনারা সবাই ইকুয়াল, অ্যান্ড আপনি আপনার পারফরমেন্স দিয়ে, খেলা দিয়ে আপনি আপনার জয়টা ছিনিয়ে নেবেন, এবং বেটারকে সেটা প্রমাণিত হবে। সো ডেফিনেটলি এই ধরনের ইনফ্লুয়েন্স কখনোই কাম্য নয়। আমি আশা করব যে ক্রিকেট ডিপ্লোমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডিপ্লোম্যাটিক্যালি সুন্দরভাবে যেন জিনিসগুলি সলভ হয়, সেটাও ইম্পর্টেন্ট। আর আপনি যেটা বললেন যে ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েন্স আইসিসির উপরে, দেখুন,
ক্রিকেট বলেন, শুধু ক্রিকেট না, যে কোনো স্পোর্টস কিন্তু আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি ইটস এ মানি ড্রিভেন থিং। কেন আজকে ভারত এত পাওয়ারফুল আইসিসিতে? বিকজ আইসিসির টোটাল রেভিনিউর, if I'm not wrong, 80%, if I'm not wrong, but definitely nothing less than 60 to 70%. 70% মিনিমাম রেভিনিউ কিন্তু আসে ভারত থেকে, ভারতের জন্য। সো আপনি যখন একটি স্পোর্টিং ফেডারেশন বডির, গ্লোবাল বডির, দেখেন এটা ফুটবল নয় যে 200+ দেশ খেলে, এখানে কিন্তু আপনার খুব কম দেশ খেলে। সো ওই দেশগুলিকে নিয়ে আপনার জগৎ। সো সেখানে যদি একটা দেশ মানে 60%-এর বেশি, 70% রেভিনিউ দিচ্ছে আপনাকে, তার ইনফ্লুয়েন্স থাকবে, এটা খুবই স্বাভাবিক। এটাকে আপনি, লেটস বি রিয়েল, আমি বলি হয়তো শুনতে খারাপ লাগবে, বাট এটা বাস্তব। তা বলে এখন কি, তাই বলে আপনাকে মাথান্তর করে থাকবেন? নো, দ্যাটস নট দ্য কেস। কারণ এখানে তো আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওরা তো কম্প্রোমাইজ করে না, ওরা তো ঠিকই খেলছে। সো আপনাকে আপনার প্রাইড কীভাবে আপনি ধরে রাখবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সো বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আমি আবারও বলি, নেভার কম্প্রোমাইজিং আওয়ার প্রাইড, বাট ডিপ্লোম্যাটিক্যালি আমাদের ক্রিকেটটাকে ভালো রাখার জন্য, ক্রিকেটটাকে আরও বুস্ট করার জন্য, ক্রিকেটে আরও উন্নতি করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এগেইন, নট অ্যাট দ্য কস্ট অফ কান্ট্রিজ প্রাইড, বাট তাই বলে তো আমি বসে থাকতে পারবো না। আমাকে এর মধ্যে দিয়েই কাজ করতে হবে, এর মধ্যে দিয়েই চলতে হবে। আপনি দেখেন, আমরা যখন ছোট ছিলাম, কিছু ক্রিকেটিং কান্ট্রি আমরা যেমন কেনিয়া, আপনার মনে আছে, কেনিয়া কিন্তু রেগুলার ক্রিকেট খেলতো, এখন কিন্তু নাই। কেনিয়া ক্রিকেট বোর্ড ইজ ব্যাংকরাপ্ট অ্যান্ড ইটস গন। ওয়াই? বিকজ এই ক্রিকেটিং ইকোসিস্টেম যেটা, সেখান থেকে তারা ছিটকে গিয়েছে। এখন আমরা যেহেতু আমরা একটা ভালো অবস্থানে আছি আজকে, ইউ লাইক ইট অর নট, হ্যাঁ, আমাদের ক্রিকেটাররা হয়তো আমাদেরকে ট্রফি দিতে পারেনি, বাট আমাদের ক্রিকেটাররা কিন্তু বিশ্ব মঞ্চে বাংলাদেশকে পরিচিত করেছে, যেটার জন্য আমি ক্রিকেটারদের সেলিউট জানাই। আমাদের ক্রিকেটাররা কিন্তু দেখিয়েছে যে বিশ্ব লেভেলে তারা পার্টিসিপেট করছে। হ্যাঁ, রেজাল্ট আমাদের ডিজায়ার হয় নাই, আমরা তো পার্টিসিপেট করছি না। সো তাদেরকে নিয়ে আমাদেরকে ডিপ্লোমেসিটা চিন্তা করতে হবে। সো অ্যাজ এ বোর্ড আমি বিশ্বাস করি ওখানে খুব ক্যাপেবল লোকজন আছে, কোনো সন্দেহ নাই। আবারও বলতে চাই, দেশের আত্মসম্মানের কোনো রকম কম্প্রোমাইজ না করে ক্রিকেটিং কূটনীতির মাধ্যমে আমি আশা করব যে এখানে আমরা ভালো করব, মাঠে এবং মাঠের বাইরে, ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একেবারেই লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার লাস্ট দুইটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিপিএল চলা অবস্থায় একটা ইনসিডেন্ট হয়েছে। একজন বোর্ড পরিচালক তিনি মন্তব্য করেছেন বিশ্বকাপ ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয় নিয়ে। তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশ যদি ট্রফি নাও পায়, ক্রিকেটাররা যদি কিছু দেশকে নাও দিতে পারে, তারা হচ্ছে সেক্ষেত্রে ক্রিকেটারদের কাছ থেকে টাকা নেয় না বা টাকা চায় না, ফেরত চায় না, এ ধরনের একটা মন্তব্য করেছে। তার প্রেক্ষিতে হচ্ছে ক্রিকেটাররা বিপিএল এর একটা ম্যাচ বয়কট করেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি একজন দায়িত্বরত পজিশনে থাকা অবস্থায় এ ধরনের মন্তব্য করতে পারে কিনা, এবং ক্রিকেটাররা তার পাল্টা জবাবে এ ধরনের বয়কট করতে পারে কিনা? দেখুন, এটা খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। কেন বলি? বিকজ যিনি করেছেন, আমি ওনাকে সম্মানের সত্ত্বেই বলছি, এটা ওনার ব্যক্তিগত মতামত ছিল। দ্যাট ওয়াজ নট ক্রিকেট বোর্ডস অপিনিয়ন। সো কারো ব্যক্তিগত মতামত, কোন পজিশনে থাকুক না থাকুক, কোনো ব্যক্তিগত মতামত দিয়ে আসলে আরেকজনের মন্তব্য করা উচিত না। অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটার্সরা যেটা করেছে, ওনাদের স্পোর্টসম্যানশিপে ওনাদের হার্ট করেছে জিনিসটা, সেটাই তারা প্রতিবাদ করেছে। নাও বয়কট করা কি রাইট ওয়ে টু প্রতিবাদ? দ্যাটস এ ডিফারেন্ট ডিবেট অল টুগেদার। সো এখানে আমার পক্ষে, মানে আমি এখানে এতটুকুই কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, আমি যিনি বলেছেন তাকেও কিছু বলতে চাই না, ক্রিকেটারদের কিছু বলতে চাই না, বাট আমি একটা কথা বলতে চাই যে আমাদেরকে সবসময় সবার আগে দেশ এবং ক্রিকেটকে রাখতে হবে, মানে অ্যাজ এ স্পোর্টস। আমি যেমন ফুটবলের সাথে আছি, আমি সবার আগে আমি রাখি আমার দেশকে, তারপরে আমি ফুটবলকে রাখি। এখানে ব্যক্তি ফাহাদ কিংবা ব্যক্তি আরেকজন কিংবা প্লেয়ার কিংবা কোচ, সেটা ফ্যাক্টর না। ফুটবলটা আমার কাছে সবার আগে। সো আমি আশা করব যারা এসব কথা বলেছেন কিংবা যারা প্রতিবাদ করেছেন কিংবা যারা স্টেক হোল্ডার, সবাই ক্রিকেটটাকে আগে রাখবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্রিকেটকে আগে রেখে ক্রিকেটের জন্য আপনার যেটা করা উচিত, সকলে মিলে সেটাই আমাদের করা উচিত। আমি এটাই বলতে চাই শুধু। আমার লাস্ট প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট একটা অস্থির সময় পার করছে, বিশ্বকাপ খেলতে না যাওয়া একটা ইস্যু তৈরি হয়েছে, বিপিএল একটু বেশ কিছু ঝামেলা ছিল, যদিও লাস্ট পর্যায়ে চলে এসেছে। ওভারঅল মিলিয়ে অ্যাজ এ ফুটবল পার্সন হিসেবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি কোনো মেসেজ দিতে চান কিনা এই অস্থির সময়ের জন্য? দেখুন, প্রথমত আমি ফুটবল পার্সনের আগে কিন্তু আমি স্পোর্টস পার্সন, এবং তার আগে আমি একজন বাংলাদেশি। সো বাংলাদেশের প্রতিটি ক্রীড়া, প্রতিটি বোর্ড ভালো করবে, আমি সবসময় এটা চাই। এবং
ক্রিকেট আনডাউটেডলি আমাদের অন্যতম সেরা স্পোর্টস। ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ স্পোর্টস যেখানে আমরা কিন্তু গ্লোবাল লেভেলে পারফর্ম করি, গ্লোবাল লেভেলে খেলতে চাই। আমি আবারও বলি, রেজাল্ট অফকোর্স আমরা চাই, হয়তো রেজাল্ট আমাদের ডিজায়ার্ড হয় নাই, বাট at playing with the top cricketing nation, it itself is a big thing. So we have to give the credit. So আমার একটি প্রার্থনা থাকবে, একটি আবেদন থাকবে, আবারও যেটা আমি বলতে চাই, ক্রিকেটটাকে আগে রেখে, দেশকে আগে রেখে আমরা যেন এগিয়ে যাই। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড দ্যাট গোজ ফর এনি আদার স্পোর্টস। আমি চাই আমাদের দেশকে আগিয়ে রেখে তারপরে আপনার যে কনসার্ন স্পোর্টস সেটাকে রাখবেন এবং এটার জন্যই কাজ করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ এনি স্পোর্টস, এনি ফেডারেশন খারাপ কিছু না হলেও, মানে অনেক ভালো কিছু না হলেও খারাপ হবে না এবং ভালোই হবে ইনশাল্লাহ। আই থিঙ্ক দ্যাটস হোয়াট মাই অ্যাপিল টু everyone who is involved in cricket. So please put Bangladesh and cricket at the front, and the rest will follow, inshallah.